আগামীকাল বুধবার হাওড়ার বাণীপুর মাঠে জনসভা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহে সভাকে ঘিরে রাজনৈতিক মহলে সাজো সাজো রব। বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডলের সমর্থনে আয়োজিত এই জনসভাকে সফল করতে এবং নিরাপত্তাজনিত যাবতীয় বিষয় খতিয়ে দেখতে আজ সকালে বাণীপুর মাঠে উপস্থিত হলেন খোদ বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল। আগামীকালের জনসভার জন্য বাণীপুর মাঠে বিশাল প্যান্ডেল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। জনসভায় যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং নিরাপত্তা ব্যবস্থা যাতে নিশ্চিদ্র থাকে তা নিশ্চিত করতে এই দিন সকালে দেবদাস মণ্ডল নিজেই মাঠের খুঁটিনাটি খতিয়ে দেখেন। নিরাপত্তা কর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি মঞ্চের অবস্থান এবং দর্শকদের বসার জায়গা নিয়েও তিনি দলের নেতাদের প্রয়োজনীয় নির্দেশ দেন। এ বিষয়ে বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল বলেন, আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, এটা হাবড়াবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীকালকের সভায় আমরা সাধারণ মানুষের ব্যাপক ভিড় হবে বলে আমরা আশা করছি। নিরাপত্তা থেকে শুরু করে জনসভার ব্যবস্থাপনায় সবটাই যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেই কারণেই আজ সকালে এখানে এসেছি। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের এই গুরুত্বপূর্ণ সময়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বিজেপি শিবিরে উৎসাহ তুঙ্গে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই সভার মাধ্যমে বিজেপি হাবড়া কেন্দ্রের নিজেদের প্রচারের পারদ আরও কয়েক ধাপ এগিয়ে নিতে চাইছে। আগামীকালকে জনসভাকে ঘিরে পুলিশের পক্ষ থেকেও বিশাল নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনা করা হয়েছে বলে জানা গেছে। কালকে ইতিহাস হবে হাবড়ার বুকে, বিগত দিনে কোনোদিন হয়নি। আগামীকাল ইতিহাস রচনা হবে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে রাজনৈতিক জনসভা এবং সামনে বিধানসভা ভোট 29 তারিখ, তাকে কেন্দ্র করে জনসভা এবং বক্তব্য রাখবেন অমিত শাহজি। আপনারা সকলেই ইতিপূর্বে জানেন। কিন্তু তৃণমূল এত ভয় পেয়ে গেছে যে টোটো অটো টোটালটায় তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে যে গেলে তাদের টোটো অটো সাসপেন্ড করে দেবে, ফাইন করবে, তাড়িয়ে দেবে রুট থেকে। তো এসব করে তো মানুষকে আটকানো যায় না। কারণ যখন স্বাধীনতার লড়াই হয়েছিল, ব্রিটিশরা অনেক অত্যাচারই করেছে, অনেককে ফাঁসি দিয়েছে, অনেককে খুন করে দিয়েছে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডও হয়েছে, কিন্তু তাতে ভারতবর্ষের স্বাধীনতা আটকাতে পারে না। তেমন হাবড়ায় যে আগামীকাল জনসভা হবে স্বরাষ্ট্রমন্ত্রীজি, তো আটকাতে পারবে না। টোটো অটো আসবে এরা। আমি আপনাদের মাধ্যমে টোটো অটো ভাইদের বলছি, ভয় পাওয়ার কিছু নেই, বেরিয়ে আসুন, আমরা আছি আপনাদের সাথে। সাধারণ মানুষ আছে, বেরিয়ে আসুন আপনারা। এই তোলাবাজদের ভয় পাবেন না। এই চোর চিটিংবাজ অল্প কটা রয়েছে, কিন্তু সাধারণ মানুষ আপনাদের সাথে আছে। অভ্যাস আছে তৃণমূলের অভ্যাস পাল্টা সভা করা। আর মমতা ব্যানার্জি এসেছিলেন, আপনারা তো দেখেছিলেন, মাঠে বক্তব্য শোনার লোক নেই। গায়ক একা ছিল, কিন্তু গান শোনার লোক ছিল না। কারণ তৃণমূলের ওই গান আর কেউ শুনতে চাইছে না। ওই ভাঙা ক্যাসেট আর ওই মিথ্যে ক্যাসেট ও আর শুনতে